আজকের এই অশান্তিময় অস্থির একটা চিড়ে চ্যাপ্টা কন্ডিশন, একটা অবস্থা তোমার জীবনে যে চলছে দীর্ঘ বেশ কিছু বছর ধরে, কারো কারো ক্ষেত্রে 9 মাস এরকম পাচ্ছি এনার্জি। কেন, কিসের জন্য, বা এখান থেকে বেরোনোর কোনো উপায় থাকলে সেটা কি, এই সব নিয়ে আজকে আমাদের রিডিংটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হয়তো অনেক কিছু তথ্য উঠে আসবে রিডিংটার মাধ্যমে। তো প্লিজ স্টে উইথ মি। তার থেকেও বড় একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে নিজের এনার্জিকে না রিডিং এনার্জির সঙ্গে কমপ্লিটলি কানেক্ট করাও, তাতে তোমার জন্য বেস্ট যে রিডিং তোমার জন্য উঠে আসবে। হয়তো তুমি এখান থেকে অনেক কিছু জানতে পারবে। অনেকেই আমাকে জানাচ্ছ যে এই ভিডিওগুলো থেকে তোমরা অনেক কিছু জানতে পারছো, অনেকভাবে সাবধান হতে পারছো। তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। তোমরা সত্যি আমাকে অনেক ইন্সপিরেশন দিচ্ছ নতুন নতুন রিডিং আনার জন্য, আর এই রিডিংগুলো তোমাদের কাজে লাগছে, এর জন্য মহাদেবকে অসংখ্য ধন্যবাদ। চলো দেখে নেওয়া যাক কী আসছে। তবে আগেই বলি, রিডিংটা অ্যাজ ইউজুয়াল টাইমলেস রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। যতটা ম্যাচ করবে প্লিজ ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, কেমন? আচ্ছা, প্রথমত, যে বা যারা এই শত্রুতা করছে, ম্যাক্সিমাম কিন্তু আমি ফেমিনাইন এনার্জি পাচ্ছি। তারা তোমার দিকে তাকাতেও নারাজ, এতটাই তাদের মধ্যে তোমার প্রতি একটা ঘৃণ্য মনোভাব জন্ম নিয়েছে। এই ঘৃণ্য মনোভাব যেটা বললাম, এটার আরেকটু ক্ল্যারিফিকেশন অবশ্যই প্রয়োজন। আমি এখানে পাচ্ছি এরকম অনেকের ক্ষেত্রে রয়েছে, মানে যাদের শুধুমাত্র ছেলে মেয়েরাই যে তোমার শত্রু বা তোমার সঙ্গে শত্রুতা করছে বা তোমার প্রতি একটা ঈর্ষার ভাব রেখেছে, শুধু এটা নয়, তাদের বাবা মাও তোমার প্রতি এরকম ঈর্ষার ভাব রাখতো। শুধুমাত্র বাবা মা নয়, তাদের বাবা মা, হয়তো তোমার যে বাবা মা, তাদের প্রতিও এরকম ধরনের ঈর্ষার একটা মনোভাব রেখে চলে, এরকম ধরনের পার্সন এরা। মানে বলা যায় যে একটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলির শত্রু, মানে ফ্যামিলিগত শত্রুতা, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে উঠে আসছে। এবং তারা না সবটা, সর্বস্ব জিনিসটা তাদের নিজস্ব করে চায়। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় মানে উদ্দেশ্য এই কার্যে করে আসছে। মানে জেনারেশন আফটার জেনারেশন বলতে গেলে যে শত্রুতা করে আসছে, এটার পেছনে উদ্দেশ্য কিন্তু ওদের এটা, যে সমস্ত জিনিসটা, সমস্ত কিছু মেনলি বেরিয়ে আসছে এখানে সম্পত্তিগত ম্যাটার বা গয়নাগত, মানে সম্পত্তি রিলেটেড, স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি, যেগুলো এরা নিজেরা একা হস্তগত করতে চায়। বিভিন্নভাবে কোনো মানুষকে লালায়িত করে তোমাদের এগেনস্টে কোনো রকম স্টেপ নেওয়ার জন্য। আমি এরকমও পাচ্ছি কেউ কেউ হয়তো তোমাদের বিরুদ্ধে কোনো আইনগত স্টেপও নিয়েছে অন্যকে দিয়ে, মানে অন্যকে ইউজ করে। এরকম ধরনের কিন্তু একটা এনার্জি প্রচণ্ডভাবে পাচ্ছি এখানে। দেখো, যেটা বললাম সেটাই বেরোচ্ছে সম্পূর্ণভাবে। মানে তোমার প্রতি যে এই যে একটা ঘেন্না সুলভ একটা দৃষ্টিভঙ্গি, আমি ঘেন্না ওয়ার্ডটাই বলছি, মানে এতটা হিংসাত্মক, শুধুমাত্র হিংসার জন্য, জেলাসির জন্য আসে না, ওটা হয় না। মানে এদের না জন্ম থেকেই যেন একটা তোমার প্রতি একটা এমন দৃষ্টিভঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে যে তোমার ছায়া পেরোতেও যেন এদের ঘেন্না হয়, এরকম ধরনের একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে। এদের মনে হয় এটা এরকম যে তোমার তো নিজের কিছু করার ক্ষমতা নেই, তুমি তাদের সম্পত্তির উপর বসে বসে খাচ্ছ, এরকম ধরনের একটা মেন্টালিটির মানুষেরা।
সবচেয়ে বড় কথা হচ্ছে এরা একাই অল ইন অল হতে চায় না, মানে এরা না মনে প্রাণে এটাই বিশ্বাস করে যে সমস্ত কিছু ওদের, মানে সমস্ত কিছু বলতে এখানে খুব মানে অদ্ভুত একটা ইনটিউশন আসছে যে যারা তোমরা ভীষণভাবে কানেক্ট করছো এই ভিডিওটার সঙ্গে, তোমরা অবশ্যই এটা মিল পাবে। মানে তোমাদের বাড়ির লোকও যেন ওদের সম্পত্তি, এরকম একটা ব্যাপার। এবং মানে তাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করছো মানে তাদের সর্বস্ব তুমি ছিনিয়ে নিচ্ছ, এরকম। মানে তোমাকে সমস্ত দিক থেকে তারা, ইয়েস, সমস্ত কিছু তাদের অধিকার, মানে সেটা রিলেশনশিপ হোক, সেটা সম্পত্তি হোক, যা কিছু, এমনকি ঈশ্বরের আশীর্বাদটার ওপরও শুধুমাত্র তাদের অধিকার, আর কোনো কিছু না। এবার ছোটবেলার থেকেই না তোমরা এই জিনিসটাই পেয়ে আসছো এখনো পর্যন্ত। কারো কারো ক্ষেত্রে আমি 29 বছর, 34 বছর, 67 বছর, জানি না কার ক্ষেত্রে এই 67 বছর মিলবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু এগুলোর একটা ভীষণভাবে রিলেশন পাচ্ছি। এতগুলো বছর ধরে যন্ত্রণা ভোগ করে চলেছো এবং দেখো বারবার কিন্তু একই ধরনের বেরিয়ে আসছে। কেউ তোমার খ্যাতি বলো, মান সম্মান বলো, সমস্ত জায়গাটা যেন তার একার অধিকার, এবং সমস্ত কিছু নিয়ে সে একা রাজা হতে চায়। সেটার জন্য সে তন্ত্রশক্তিকে ব্যবহার করতে এতটুকুও পিছপা হয় না। মানে তার বুদ্ধি অনুযায়ী, খুব ভালো করে খেয়াল করো, এটা 5-এর কার্ড, এখানেও 5 আছে। তো কেউ না তার নিজের যতটা বুদ্ধি যায় ততটা বুদ্ধিকে শুধুমাত্র ইউটিলাইজ করে যে কি করে তোমাকে শেষ করবে, কি করে তোমাকে সরাবে, কি করে তোমার যা কিছু আছে, যা কিছু, মানে যা যে যেসব মানুষদের সঙ্গে তুমি কথা বলছো, যেসব জিনিসপত্র তুমি ব্যবহার করছো, এমনকি তুমি পরনের যে পোশাকটা পরছো, সেগুলো তোমার কিছু না, সেগুলো তাদের। এবং তারা বিভিন্ন ওয়ে বের করতে চায় যে কি করে ওগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায়। এরকম ধরনের একটা মেন্টালিটি রয়েছে তাদের মধ্যে। তো এই জন্য কিন্তু তারা অনেক কিছু ব্যবহার করেছে, এমন নয় যে শুধুমাত্র নিজের বুদ্ধি ব্যবহার করছে বা আর 5টা মানুষকে তোমাদের এগেনস্টে ভড়কাচ্ছে, উস্কে দিচ্ছে। শুধুমাত্র সেটা নয়, তোমাকে বিভিন্ন কথাবার্তা হয় না, যে যে কথাবার্তাগুলো হয়তো তাদের মানে তোমার সামনে দাঁড়িয়ে বলার প্রয়োজন পড়ছে না, কিন্তু এমন কিছু টোন টিটকারি যেগুলো তুমি খুব ভালো মতোই তোমার কানে চলে আসবে, তুমি শুনতে পারবে। সেই টোন টিটকারিগুলোর মাধ্যমে তোমার অতীতে করা কিছু কাজ যেগুলো তোমাকে বারবার দুঃখ দেয় বা নিজের কাছেই নিজেকে ছোট করে, সেগুলো মনে করিয়ে তোমাকে সামহাও, মানে ওদের ব্যাপারটা এটা যে তোমাকে যে কোনোভাবে ওরা চায় যে তুমি প্রচণ্ড দুর্বল হয়ে পড়ো, মানসিকভাবে তুমি এতটাই দুর্বল হয়ে পড়ো যে নেক্সট কোনো স্টেপ ভাবার জায়গাটাই না পাও। এটাই ওদের না অ্যাকচুয়াল উদ্দেশ্য। মানে যদি আমি সার বলি, যদি আমি মানে সামারাইজড ফর্মে কিছু বলতে চাই, তাহলে হচ্ছে এটাই যে যেন তেন প্রকারেণ তোমাকে কষ্ট দেওয়া, তোমার সমস্ত জায়গাটাকে হ্যাম্পার করা, তোমাকে যে কোনোভাবে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের লক্ষ্য। এবং ওরা যে সরিয়ে দেবে তুমি বুঝতে পারবে যে তোমাকে সরিয়ে দিচ্ছে, কিন্তু তুমি মানসিকভাবে সেই দৃঢ়তায় থাকবে না যে তোমাকে, অ্যাবসলিউটলি তুমি মানসিকভাবে সেই দৃঢ়তায় থাকবে না যে তুমি নিজের ঠিক থাকার জন্য কোনো রকম কোনো কিছু পদক্ষেপ নিতে পারো বা কোনো রকম কোনো কিছু ভাবতে পারো বা বা মানে কারোর থেকে তুমি হেল্প চাইতে পারো, এরকম কোনো রকম জায়গা ওরা রাখতে চায় না। আমি খুব জবা ফুল পাচ্ছি। হতে পারে তোমাকে কোনো শুকনো
জবা ফুল দেওয়া হয়েছিল, যার মধ্যে কিছু ক্রিয়া করা ছিল, তুমি সেটাকে অনেক দিন তোমার পার্সের মধ্যে রেখেছিলে। জানি না কার ক্ষেত্রে এটা মিলবে। পার্সের মধ্যে রেখেছিলে বা এমন কোনো জায়গায় রেখেছিলে যেটা, ইয়েস, যেটা তোমার বাকি জিনিসগুলোকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এবং সেটা কিন্তু স্পেল ওয়ার্ক পূর্ণ জিনিস ছিল। খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে মোমবাতিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কোনো নর্মাল মোমবাতি নয়। এগুলো দেখো, এগুলো কিন্তু কোনো নর্মাল মোমবাতি নয়। এগুলো ব্ল্যাক ম্যাজিকের বা ব্ল্যাক স্পেলের বা মুন ওয়ার্কের জন্য ইউজ করা ক্যান্ডেল। এবং যেগুলোতে কি করা হয়েছে না, কোনো একটা জিনিসকে নেওয়া হয়েছে যেটার দ্বারা তোমার বাকি জিনিসগুলোকে না জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছে। বুঝতে পারছো কতটা খতরনাক এরা? এবং এরা কিন্তু ভয়াবহ তন্ত্রশক্তির ব্যবহার করেছে, ভয়াবহ তন্ত্রশক্তির ব্যবহার করেছে তোমাদের এগেনস্টে। দেখবে আমি কিছু কিছু দেহের অংশ বলছি, যেমন আঙুলের এই অংশগুলো, এই অংশগুলো তোমাদের অনেক সময় মনে হয় যে এই মাথাগুলো নেই, মানে অবশ হয়ে বা যে কোনোভাবে হোক এমন কিছু হয়, যেমন ঠান্ডা পড়লে অসাড় হয়ে যায় না, তো এই জায়গাগুলো না তোমাদের অনেক সময়, শুধু এই জায়গাগুলো অনেক সময় মনে হয় না প্রচণ্ডভাবে অসাড় হয়ে রয়েছে। কখনো কখনো তোমরা প্রচণ্ডভাবে একটা গন্ধ পাও, চামড়া পুড়লে যেরকম গন্ধ হয় সেরকম একটা গন্ধ পাও। তার সঙ্গে একটু যদি পরিষ্কার কথায় শ্মশানের যেরকম গন্ধ পাওয়া যায় মরা পড়লে পরে, সেরকম ধরনের গন্ধ তোমরা কয়েক সেকেন্ড হলেও পাও। তারপরে যখন তোমরা সচেতন হও গন্ধটা মিলিয়ে যায়। অ্যাক্টিভিটিটা কিন্তু সেই লেভেলের অ্যাক্টিভিটি। তন্ত্রের না অনেকগুলো দিক আছে, তো অনেকভাবে অ্যাটাক করা যায় বা অনেকভাবে সেইগুলোকে আটকানো যায়। তো এখানে তোমাদের একটা জিনিস বলবো, চেষ্টা করবে কেউ মারা গেলে বা কারোর মৃত্যু সংবাদ পেলে চট করে সেখানে না যাওয়ার চেষ্টা করবে। আর যদি যেতেই হয়, একটা করে লোহার জিনিস তো সবাই সাথে রাখে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটাতে হবে না। তুমি এই আঙুলে এবং এই আঙুলে দুটো লোহার ওই আংটি হয় না, পরে রাখবে, তবে যাবে কোথাও। এবং কোমরেও যেন থাকে, কালো কারে কোমরে একটা ওরকম গোল চাকতির মতো লোহার কিছু থাকবে। তিনটে জিনিস তোমার কাছে থাকবে যদি তোমাকে যেতেই হয়। আর সব সময় চেষ্টা করবে একটা লোহার আংটি তোমার হাতে পরার। বা হ্যাঁ, লোহার আংটি সবচেয়ে ভালো হবে, বা লোহার কিছু জিনিস তোমার সাথে যেন থাকে সবসময়, ঠিক আছে? দেখবে এতে তুমি অনেকটা ফ্রেশ ফিল করবে। শনিবার দিন শনি মন্দিরে বাতাসা লুট দেবে, আর হরির লুট যেটাকে বলা হয় সেটা দেবে। পরপর 3টে শনিবার এটা করবে। আর যারা এটা করতে পারবে না তাদের জন্য বলি, তারা তোমরা তোমাদের পবিত্র মন্দিরে দেশের দুধ দান করবে শুক্রবার করে, 3টে শুক্রবার, ঠিক আছে? এগুলো করো, অনেকটা রিলিফ পাবে। কিন্তু আগে থেকেই বলছি, খুব যে একদম জোরদার রিলিফ হবে তা কিন্তু নয়, কিছুটা ভার কমবে। এবং ভারটা কমলে পরে তোমরা কারোর না কারোর সঙ্গে, তোমাদের যাকে ঠিক মনে হয় তার সঙ্গে কন্ট্যাক্ট করে বাকি পোর্শনটা একটু রিলিফ করে নিও, ঠিক আছে? ও এখানে আমি তোমাদের প্রারব্ধ কিছু পাচ্ছি, যে প্রারব্ধগুলো তোমাদের আজকে পরিণতির জন্য কিন্তু অনেকটাই দায়ী। তোমাদের কিছু অ্যানসেস্টার
মানে তোমাদের কিছু পুরনো অ্যানসেস্টারকে না তারা তাদের গ্রিপে করে রেখেছে এবং তার মাধ্যমে তোমার প্রারব্ধ কিছু ব্যাপারকে আরও বেশি ইনডালজ করছে, যাতে ওই প্রারব্ধটার পরিবর্তন না হতে পারে। শুধু এটাই নয়, আরেকটা জায়গাও করা হচ্ছে যাতে তোমার প্রারব্ধটা কোনোভাবে লিনিয়ার না হয়। জায়গাটা একটুখানি ভেঙে বলার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে প্রারব্ধ কি, যেটা আমরা করে এসেছি অলরেডি, যা আমাদের পূর্বজন্মে কৃত, সেটা আমাদের বর্তমান জীবনে প্রভাব ফেলে। কিন্তু যদি কোনো নেগেটিভ এফেক্ট পড়ে প্রারব্ধের কারণে, তো বর্তমান জীবনে আমরা যা যা পজিটিভ কর্ম করব সেটা দিয়ে কিন্তু ওই নেগেটিভটা নিউট্রালাইজ হতে থাকে কিছুটা অংশে। তো এই যে পজিটিভ কর্ম, এর মধ্যে একটা অবশ্যই মেডিটেশন পড়ে, ধ্যান জপ পড়ে, একটা এটাও পড়ে যে তুমি তোমার পূর্বজ যারা আছে, পূর্বপুরুষ যারা আছে, অ্যানসেস্টার যারা আছে, তাদেরকে তুমি জলদান করছো, তাদের জন্য তুমি কিছু প্রার্থনা করছো, ঠিক আছে? তো সেগুলোতেও যেমন অনেকটাই কিন্তু এই জিনিসগুলো খণ্ডন হয়, এই নেগেটিভ ব্যাপারগুলো, কার্মিক ব্যাপারগুলো অনেকটাই খণ্ডন হয়। যেমন তোমার এই তো সামনের শুক্রবার দিনই অমাবস্যা আসছে, আমাদের পৌষ অমাবস্যা 19 তারিখ। তো এই দিনকেও একটা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার একটা অপশন আছে। তো এই জিনিসগুলো করলে অনেকটাই কিন্তু কার্মিক জায়গাটার কাটে। আজকে যাদের জন্য এই ভিডিওগুলো, তারা কিন্তু অবশ্যই কার্মিক প্যাটার্নের মধ্যে জর্জরিত হয়ে আছো এবং তোমরা নিজেদের এই নাইটের কার্ড এসে গেছে, দেখতে পাচ্ছ, নিজেদের এই কার্মিক সাইকেলটাকে কিন্তু অনেকটাই তোমরা পরিবর্তন করতে সক্ষম। তোমরা হয়তো 5-6-এর কম্বিনেশনে কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখছো, 5-6-এর কম্বিনেশনে 5-5-5, 5-6-এর কম্বিনেশনে তোমরা হয়তো অ্যাঞ্জেল নাম্বার দেখছো, ঠিক আছে? ডেফিনেটলি এই ভিডিওটা তো তোমাদের জন্যই। এবার তোমাদের এই কার্মিক প্যাটার্নটাকে ক্রস করার জন্য তর্পণ, প্রত্যেক দিন সকালবেলা সূর্যকে প্রণাম, যদি অর্ঘ্য দিয়ে নাও করতে পারো, জবা ফুল দিয়ে, জবা কুসুম শঙ্কশং কাশ্যপেয় মহাদুতিম ধন্দরিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম, যদি এটা বলে জবা ফুল দিয়ে গঙ্গা জল দিয়ে অর্পণ করতে পারো তাহলে তো খুবই ভালো। আর যদি সেটা না পারো তাহলে পরে শুধুমাত্র সূর্য প্রণাম মন্ত্রটা 3 বার করে বলে সূর্যদেবকে প্রণাম করে নিজেদের জীবন, মানে নিজেদের সেই দিনটা শুরু করো। এতে অনেকটা কিন্তু কার্মিক প্যাটার্নের ওপর আলোটা পড়ে। আরেকটা যেটা করবে সেটা হচ্ছে, তোমরা যখন মেডিটেশন করতে বলছো, দেখো প্রথম কথা হচ্ছে এই জায়গাগুলোকে আটকানো ভীষণ প্রয়োজন। না হলে পরে তুমি যতই যাই করে যাও না কেন, যদি পুরো মানে একটা একটা প্যাকেট এরকম হয় যে প্যাকেটটা প্রচুর অসংখ্য ছিদ্রপূর্ণ, তো সেক্ষেত্রে তুমি প্যাকেটটাতে কিছু ভরেই যাচ্ছ আর ছিদ্র দিয়ে সেগুলো পড়ে যেতেই থাকবে। তো সবার আগে তোমাকে এই জায়গাটা সচেতন তো হতেই হবে, হয়ে তুমি ওই জায়গাটাকে আটকে যাবে এবং তারপরে তুমি তোমার কর্ম করে যাও। কিছুটা কিন্তু প্রারব্ধও তোমার কাটবে আর অনেকটা অংশই তোমার সহায়ক হবে ব্যাপারটা। তো সেজন্য যেটা করবে, তুমি যখন মেডিটেশন করতে বসো, যাতে তুমি তোমার সেই পজিটিভের সঙ্গে কানেক্টেড হতে পারো। এবার এই পজিটিভের সঙ্গে কানেক্টেড হওয়া মানে তোমার ইউনিভার্সের সঙ্গে, তোমার ঈশ্বরের সঙ্গে, আল্লাহ হোক, যিশু হোক, যেই হোক না কারণ তোমার ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হওয়া। এবার তোমার ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হতে গেলে পরে, আচ্ছা আরেকটা বার্তা উঠে আসছে, বলছি, আগে এটা বলে নি। তোমার ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হতে গেলে পরে তোমার যে মাধ্যমটার প্রয়োজন সেই মাধ্যমটাকেও পজিটিভ থাকতে হবে। তোমার চারপাশে না একটা সার্কেল তৈরি করা আছে যেটা পুরোপুরি একটা নেগেটিভ বলয়, এবং সেটা থাকাকালীন যখনই তুমি মেডিটেশনে বসছো, তুমি ঈশ্বরের সঙ্গে বা পজিটিভ শক্তির সঙ্গে সেভাবে কানেক্টেড হতে পারো না, যে কানেকশনটা হলে পরে তুমি তোমার প্রারব্ধটা অনেকটা খণ্ডন করতে পারো।
যার জন্য কি হচ্ছে, এই যে তন্ত্রবিদ্যার কাজ যারা করছে, সেই তান্ত্রিক বলো মৌলবী বলো যারাই করছেন না কেন, তারা না তোমাকে খুব তাড়াতাড়ি ট্র্যাক করতে পারছেন। মানে তুমি না এখন ইজিলি ট্র্যাকেবল একটা ক্যারেক্টার হয়ে বসে আছো, যেখানে তোমাকে ট্র্যাক করে নিয়ে তোমার ওপর আরও কয়েকটা নেগেটিভ কিছু চাপিয়ে দিচ্ছে এবং তুমি সেটা নিয়ে ভারাক্রান্ত হয়ে যাচ্ছ। আর একটা জিনিস যেটা পেলাম ইনটিউশনে, সেটা হচ্ছে রিসেন্টলি কাদের কাদের ক্ষেত্রে কেউ দেহ ছেড়ে চলে গেছেন, এরকম কাদের আছে। রিসেন্টলি বলতে আমি বলতে চাইছি 6-7 মাসের মধ্যে, খুব বেশি হতে পারে গত বছর নভেম্বর অবধি, মানে আলটিমেটলি 1 বছর হয়ে গেছে। 6-7 মাস বা বড় জোর নভেম্বরের মধ্যে, গত বছর নভেম্বরের মধ্যে, মানে আমি বলতে চাইছি 2024-এর নভেম্বরের পর থেকে, বা 2024-এর নভেম্বর, আবার এদিকে ডিসেম্বরে দাঁড়িয়ে, আজকে ডিসেম্বরে দাঁড়িয়ে বলছি যে এর থেকে 6-7 মাস আগে, মার্চ এরকম সময় থেকে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যদিও 10 মাস হয়ে যাচ্ছে তবু মার্চটা মনে হলো। তো এরকমের মধ্যে যাদের বাড়ির কেউ দেহ রেখেছেন, যারা পাস্ট অ্যাওয়ে, তো তাদের ক্ষেত্রে না কিছু কিছু এরকম পাচ্ছি যে তাদের সেই লগ্নটাকে ধরে কিছু নেগেটিভ অ্যাক্টিভিটি হয়েছে, যেটা তাদের দ্বারা ক্রিয়েটেড নয়। অনেকে আমরা বলি দোষ পাওয়া, এগুলো বলি তো, কিন্তু এটা সেরকম নয়, কিন্তু কাজটা এফেক্টটা ফেলা হচ্ছে ওরকম দোষ পাওয়ার মতন। বিশেষ করে চতুর্দশ বা ত্রিপাদ দোষ বলতে আমরা যেগুলো বোঝাই, সেই রকম ধরনের কিছু ক্রিয়াসূচক করে ওরকম ধরনের কিছু এফেক্ট ফেলে দেওয়া হয়েছে তোমাদের জীবনে। তো এক্ষেত্রে একটা, আমি কিন্তু এগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু কোনোটাই পার্মানেন্ট সলিউশন নয়। হ্যাঁ, কিন্তু কিছুটা তো হালকা হবে অবশ্যই। তো যাদের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেছে তারা বুঝতে পারবে কি করে যে মৃত্যুর, মানে এরকম কারোর মৃত্যু হয়ে থাকলে তারপর থেকে তোমরা দেখছো যে তোমাদের চারপাশে মাঝে মাঝে ফিল করবে যে প্রচণ্ড একটা গরম কিছু অনুভূতি হচ্ছে। মাঝে মাঝে গাটা ভীষণ ছমছম করে। এমন নয় যে তোমরা হ্যাবিচুয়ালি প্রচণ্ডভাবে ভয় পাও, ভূতের ভয় পাও, সেরকম আমি বলছি না। যারা সেরকম ভয় পাও তারা প্লিজ এটাতে এত মানে মাথা দেবে না। কিন্তু অনেকেই আছো যারা এরকম ভয় পাও না, কিন্তু তবুও হঠাৎ যেন ছমছম করে ওঠে, তোমরা কে কি হয়েছে ইগনোর করে দাও। মানে ইউ হ্যাভ দ্যাট কাইন্ড অফ এবিলিটি যে তোমরা সেই জায়গাগুলোকে তোমরা রিমুভ করতে পারো, কিন্তু বারবার যখন হয় তখন তোমার মনে একটা নাড়া দেয় যে দেয়ার ইজ সামথিং। তাদের ক্ষেত্রে বলছি। তো তোমরা এই রেমিডিটা করবে, সেটা হচ্ছে কালো সর্ষে এবং শুকনো লঙ্কা, এই দুটোকে একসঙ্গে করে প্রতি মঙ্গলবার এবং শনিবার পোড়াবে ঘরের বাইরে। বিভিন্নভাবে তোমাদেরকে এগেন 5, ডেফিনেটলি তোমরা 5-5-5 দেখছো, অ্যালং উইথ 6, 5-6-এর কম্বিনেশন, যেখানে 5-এর আধিক্য থাকবে, এরকম নাম্বার তোমরা ডেফিনেটলি দেখছো। এবং তোমাদের না এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা চলছে ভেতরে ভেতরে। তো এই ব্যাপারে কিন্তু তোমরা নিজেরা যথেষ্ট ঠান্ডা থাকার এবং নিজেদের ব্রেনকে ট্রেন্ড আপ রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা চাইলেই এটা করতে পারবে এবং নিজেদের সঙ্গে নিজেদের পজিটিভিটিকে বাড়িয়ে রাখার জন্য তোমাদের সঙ্গে না কর্পূর রাখবে সবসময়। সেটা লাল কাপড়ে করে রাখতে পারো এবং কিছু কিছু ক্ষেত্রে তোমরা সাদা কাপড়ের মধ্যেও রাখতে পারো, ঠিক আছে? লাল কাপড়, সাদা কাপড়, এই দুটো ক্ষেত্রে তোমরা রাখতে পারো। আচ্ছা, আর একটা কাজ তোমরা করবে, সেটা হচ্ছে কালো কাপড়ের মধ্যে কিছুটা কালো সর্ষে নিয়ে বেঁধে তোমাদের সঙ্গে রাখবে। ওকে,
মানে যেখানে যখন যাচ্ছ সেখানে রাখবে। আর দেখবে এমন কিছু সিচুয়েশন না তোমার সামনে ক্রিয়েট করা হবে যেখানে তুমি আননেসেসারি কোনো রকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে ধরো তুমি যথেষ্ট শান্ত, মানে তুমি চাওই না কোনো রকম ঝামেলার মধ্যে জড়াতে, তথাপি তুমি দেখবে যে নিজে কোনো রকম আননেসেসারি কোনো ঝামেলার মধ্যে, মানে যেখানে তোমার হয়তো না জড়ালেও চলতো, কিন্তু তোমাকে এমনভাবে ট্রিগার করা হলো, এমনভাবে উদ্দীপিত করা হলো যে তুমি বাধ্য হয়ে গেলে সেই ঝামেলার মধ্যে জড়াতে। ঠিক আছে? তো এইরকমই যখন দেখবে তোমাকে কেউ ট্রিগার করছে কোনো আননেসেসারি ঝামেলার মধ্যে জড়ানোর জন্য, তুমি নিজেকে তত বেশি ঠান্ডা করার চেষ্টা করবে। এই সমস্যাটার থেকে কিন্তু তুমি এইভাবে উদ্ধার পেতে পারো। মানে এদের না আসল লক্ষ্যটা হচ্ছে যে কোনোভাবে হোক না কেন তোমাকে না কি বলবো বলো তো, মানে তোমাকে যে কোনোভাবে না যত তুমি নেগেটিভ কাউন্টটা বাড়াতে পারো সেই চেষ্টাটা চলছে। মানে আমি যদি খুব ঠান্ডা মাথায় বলতে চাই, খুব সাধারণভাবে যদি বলতে চাই, তাহলে এই চেষ্টাটা ভীষণভাবে চলছে যে তোমার নেগেটিভ কাউন্ট বাড়ুক, যাতে তোমার নেগেটিভ কাউন্টটা বাড়লে তোমার পজিটিভটা কখনো নেগেটিভগুলোকে নিউট্রালাইজ করতে পারবে না। একে তোমার প্রারব্ধের কিছু নেগেটিভ রয়েছে, সেকেন্ড হচ্ছে তন্ত্রগত দিক থেকে কিছু নেগেটিভ ক্রিয়া করে রাখা হয়েছে এবং করার চেষ্টা চলছে, তাতে তুমি নেগেটিভিটির ভারে এতটাই মানে মানে এতটাই বোঝাপূর্ণ হয়ে যাও যে সেই নেগেটিভকে সরানোর কোনো উপায় তোমার কাছে না থাকে এবং তুমি চিরতরে বিলীন হয়ে যাও। এটাই ওদের ইচ্ছে। বটম অফ দ্য টেক দেখো, তোমাকে বিভিন্নভাবে তোমার বাড়ির লোকেরাই এমন কিছু জিনিসপত্র খাইয়েছে এবং খাওয়াচ্ছে যেগুলো তোমার পক্ষে এড়ানোও সম্ভব না। আবার খেয়ে তুমি নিজে আরও বেশি নেগেটিভ জিনিসকে ইনকার করছো বা ওদের ওই ক্রিয়াকলাপের পার্ট হয়ে যাচ্ছ, বা ওরা যে ক্রিয়াগুলো তোমার ওপর করতে চাইছে সেগুলোতে ওরা সাকসেসফুল হয়ে যাচ্ছে, তোমাকে দিনের পর দিন কিছু মানে জিনিসপত্র খাইয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এর থেকে বাঁচার জন্য সেটাও আমি কিন্তু সাময়িকই বলছি, কারণ এই দিয়ে যে জাতীয় ক্রিয়া আছে সেক্ষেত্রে এই দিয়ে শুধুমাত্র এই দিয়ে কমপ্লিট বাঁচা অসম্ভব ব্যাপার। তো এখন থেকে যখনই যা খাবে, অনেকে তোমরা আছো করো এটা, তবুও বলছি যখনই যা খাবে না কেন তোমাদের ঈশ্বরকে স্মরণ করে তার প্রসাদ হিসেবে খাবে। তোমাদের ঈশ্বরকে স্মরণ করো অনেকেই খাবার আগে, কিন্তু তার প্রসাদ হিসেবে কিন্তু নাও না, সেটা করবে। তাতে যদি তোমার হাফ মিনিট সময় লাগে মনে মনে সেটাই বলে নেবে যে হে ঈশ্বর, যার কাছে যে নামে তোমার ঈশ্বর পূজিত সেই নাম ধরে, যে এটা আমি আপনাকে অর্পণ করলাম এবং আপনার প্রসাদ রূপে আমি এটা গ্রহণ করছি। এটা যার কাছ থেকে যে ক্রিয়াই করাও না কেন এই তোমার ওপর খাওয়া এগুলোকে নিউট্রালাইজ করার জন্য কোনো ক্রিয়াই কিন্তু একদিনে হবার নয়, এইটুকুনি বলে দিচ্ছি। যার কাছ থেকেই করাও না কেন সময় লাগবে। যদি দেখো চট তাড়াতাড়ি কোনো কিছু নিউট্রালাইজ হয়ে গেল, জানবে ওটা আবার ফেরত আসবে। তো একদম পার্মানেন্ট সলিউশনের সময় লাগবে তোমাদের, এবং যতদিন ধরে এই ক্রিয়া চলুক না কেন বা থ্রু আউট দ্য লাইফ তোমরা যখনই যেটা খাবে সেটা ঈশ্বরকে সমর্পণ করবে এবং তার প্রসাদ হিসেবে খাবারটাকে গ্রহণ করবে, দেখবে মিরাকেল তো অবশ্যই ঘটবে। ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।